উনি আসবেন, বাংলাদেশ তাকে হাসবে, রাজপথ কাঁপবে। ঐতিহাসিক মর্যাদার সাথে ফুলের শুভেচ্ছা আমরা দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক আরেক দালাল বিএনপির চাটুকার, যে ইতিমধ্যে জুলাই শহীদ পরিবারকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই তহবিল বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের সব লাল গালিচা আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে। 24কে লুকাইতে পারবেন না। দ্বিতীয় যে শাসক পালিয়েছে সেই বেগম লক্ষণ সেন, তার পলায়নের 36 জুলাই খুব কাছাকাছি চলে আসছে এবং আজকে আয়োজকবৃন্দ খুব কারেক্টলি সেই আকাঙ্ক্ষাকে আবার সামনে তুলে নিয়ে আসছেন, যে আকাঙ্ক্ষাকে পরিকল্পিতভাবে আওয়ামী এবং দিল্লির বয়ান আকারে প্রত্যেক দিন আমাদের স্মৃতি থেকে মুছে দেবার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই সকল আওয়ামী এবং দিল্লির গোলামদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, লক্ষণ সেনের নির্যাতন জুলুমের কারণে তাকে যেভাবে পিছনের দরজা দিয়ে সেই 1204 সালে পালাতে হয়েছিল, পালানোর পরে কিন্তু তিনি আর নদিয়াতে মুর্শিদাবাদে তার রাজ্যে ফিরে যেতে পারেন নাই। কারণ তার প্রজন্ম থেকে প্রজন্ম যে অত্যাচার, নির্যাতন এবং জুলুমের সাম্রাজ্য তিনি কায়েম করেছিলেন, এই পুরো বাংলা থেকে বৌদ্ধ কমিউনিটিকে নাই করে দিয়েছিলেন। বাংলার শত শত হাজার হাজার বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ যে উপাসনালয় ছিল সেগুলোকে ধ্বংস করে মন্দিরে রূপান্তরিত করেছিলেন এবং সেই রূপান্তরিত, অত্যাচারিত, নির্যাতিত জনপদ থেকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষার দূত হয়ে এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, জালেমরা, স্বৈরাচাররা যারা পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যায় তারা শাসন ক্ষমতায় আর ফিরে আসে না। এবং সেইটা শুধুমাত্র 800 বছর আগের ঘটনা না, গত 100 বছরের ইতিহাসে দেখেন, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে যারা, যেখানে ইভেন আমাদের এশিয়াতেও যে সকল স্বৈরাচার জালেমরা ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে পালিয়েছিল তারা আর ফিরতে পারে নাই। অতএব এখনো যারা রাতে দিনে টেলিভিশনে গণমাধ্যমে প্রচুর বেকার সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শোনেন যে এক সময় ওনারা ফিরবেন, ওনারা ফেরার জন্য জানালা খোলা রাখেন, দরজা খোলা রাখেন, শাহবাগের ফুলের স্টলগুলো থেকে ফুলগুলো বুক করেন, লাল গালিচা প্রস্তুত করে রাখেন। উনি আসবেন, বাংলাদেশ তাকে হাসবে, রাজপথ কাঁপবে। আমরা বলছি আপনাদের জন্য আমরা শাহবাগের সব গোলাপ ফুলের স্টক অর্ডার করে রাখতেছি। বাংলাদেশের সব লাল গালিচা আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত থেকে এবং বিমানবন্দর থেকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ পর্যন্ত আমরা লাল কার্পেট বিছায় দিয়েছি আপনার জন্য। দয়া করে দিনে অথবা রাতের যেই সময়টা ভালো লাগে অমিত শাহ, শুভেন্দু আর হেমন্তের সাথে কথা বলে তার কাটার ভেদ ছিদ্র করে বিএসএফ কে কটা টাকা দিয়ে দয়া করে পালিয়ে চলে আসেন। সকল ফুল এবং গালিচা আপনাদের জন্য রেডি আছে। বেগম লক্ষণ সেনকে ঐতিহাসিক মর্যাদার সাথে ফুলের শুভেচ্ছা আমরা দেব ইনশাআল্লাহ। তারা বাংলাদেশকে আবার 24শে জুলাইয়ের আগের দিনগুলোতে ফিরায় নিতে চায়। আপনাদেরকে ইতিহাস থেকে মনে রাখতে হবে, আমার 800 বছরের ইতিহাসের এই বঙ্গ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সম্মিলিত স্মৃতির নাম হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। বাংলাদেশের যেই জেনারেশন এবং যেই তথ্য প্রযুক্তির বাস্তবতার কারণে গত 800 বছরে আমার লড়াইয়ের সংগ্রামের এত বড় কোনো ঘটনা ঘটে নাই যেটা 8 বছরের শিশুর কাছেও স্মৃতি হিসাবে রয়ে গেছে। এবং এই স্মৃতিটা এমন যেটা আপনি চাইলেই শেখ মুজিব যেভাবে 74-এ 75-এ গণকণ্ঠ, হক কথা, মাওলানা ভাসানীর, জাসদের পত্রিকাগুলোকে প্রেস প্রিন্টিং অফিস থেকে গোয়েন্দা পাঠিয়ে দিয়ে, রক্ষী বাহিনী পাঠিয়ে দিয়ে, মুজিব বাহিনী পাঠিয়ে দিয়ে বের করে এনে পোড়ায় দিয়েছেন, যেন আপনার আকাম কুকামের খবরগুলো পরের দিন মানুষ জানতে না পারে। আমরা সেই বাংলাদেশে আজ বাস করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 72 থেকে 75-এর পত্রিকা পাওয়া যায় না।
গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা এগুলো এখান থেকে হাইজ্যাক করে কিডন্যাপ করে লুকায়া ফেলছে। তাদের অপকর্মের ইতিহাস জানা না থাকে 24কে লুকাইতে পারবেন না। কোন বাহিনী দিয়ে, কোন পত্রিকা অফিস থেকে ইতিহাস গায়েব করবার জায়গাতে আমরা এখন আর নাই। কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ 24-এর ইতিহাস তার মেধায়, তার স্মৃতিতে, তার অন্তরে ধারণ করে পথ চলে। কত মানুষের স্মৃতি গুম করবেন? তাহলে 20 কোটি মানুষকে গুম করতে হবে। দিল্লির সাথে আলাপ করে দেখেন, দীনেশ ত্রিবেদীর সাথে পরামর্শ করেন, একই পদ্মা, একই গঙ্গা, একই জল, একই বাতাস যদি হয়, তাহলে বাংলার 20 কোটি মানুষের আকাঙ্ক্ষা এবং স্মৃতিকে বিলুপ্ত করে দিয়ে নতুন করে ডিলিট প্রোগ্রাম নেওয়া যায় কিনা, সেটার জন্য দিল্লি আর কলকাতার সাথে পরামর্শ করেন। দেখেন আপনাদের হাতে কোনো বুদ্ধি আসে কিনা। তবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, 800 বছরের সবচেয়ে শক্তিশালী সম্মিলিত স্মৃতি, মোস্ট পাওয়ারফুল হিস্টোরিক্যাল এবং কালেকটিভ মেমোরিকে মুছে দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। তাই আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ব্যবসায় হাত দিয়ে দোকান পরিচালনা করতে পারবেন না। 71-এর পণ্য আপনার দোকান থেকে দেশের মানুষ কিনবে না। 72-এর সংবিধান আপনার দোকান থেকে মানুষ কিনবে না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দোকান থেকে পণ্য আপনার দোকান থেকে কিনবে না। ওটা আওয়ামী লীগের দোকান থেকে কিনে ফতুর করে দেওয়া হয়েছে। ওই দোকান ঋণ খেলাপি হয়ে গেছে, ওর বন্দোবস্ত আর দোকানে ফিরে আসবে না। তাই আপনাদের একমাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের জুলাইকে ধারণ করে, গণ অভ্যুত্থানকে ধারণ করে, 1400 মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই রাজনীতির পথে ফিরে আসা, যেই রাজনীতির জন্য গত 2টা বছর আমরা সবাই মিলে সম্মিলিতভাবে লড়াই করেছি। মাঠে ময়দানে বিচারের জন্য, সংস্কারের জন্য ঐক্যবদ্ধ কমিশনে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। সর্বশেষ গণভোটে, রেফারেন্ডামে দেশের 5 কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়ে সেইটাকে সিলগালা করে দিয়েছে, যেটাকে আজকে আপনারা নাকচ করবার চেষ্টা করছেন। এবং নাকচ করবার মধ্য দিয়ে যেটা করছেন, আপনি আপনার রাজনীতিকে নাকচ করে দিচ্ছেন। বাংলাদেশের তরুণদের সাথে কথা বলেন, আপনার রাজনীতির এই অপরিপক্কতা গত 2 বছরে কোন লেভেলে পৌঁছেছে যে আপনার দল, আপনার ছাত্র সংগঠন রিক্রুট করবার জন্য ক্যাম্পাসে ছেলে মেয়ে পাচ্ছে না, হল দখল করবার জন্য কাকা ভাতিজা আঙ্কেলদেরকে 2003-4 সেশন থেকে এনে বিশ্ববিদ্যালয়ের ধান কাটা ভিসিকে দিয়ে, হল প্রভোস্টদেরকে দিয়ে হলে ওঠানোর জন্য চেষ্টা করছে। পুরাতন আমলের রাজনীতি, গণরুমের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যেন জোর করে আবার মিছিল নিয়ে স্লোগান দেওয়ায় আপনার দলের কর্মী বানানো যায়। সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কোন ক্যাম্পাসে আর ফিরবে না। তরুণরা সেই বস্তা পচা পুরাতন গণরুমের রাজনীতিকে না বলে দিয়েছে, স্লোগান নির্ভর শূন্য রাজনীতিকে না বলে দিয়েছে। একমাত্র হায়ের রাজনীতি হচ্ছে রেফারেন্ডামের রাজনীতি, গণভোটের রাজনীতি, জুলাই জাতীয় সনদের রাজনীতি, 1400 শহীদের আকাঙ্ক্ষার রাজনীতি, 26,000 পঙ্গু হয়ে যাওয়া, 650 মানুষ অন্ধ হয়ে যাওয়া মানুষের আকাঙ্ক্ষার রাজনীতি। যেই আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে, আখরে আখরে রক্ত দিয়ে আমাদের শহীদরা লিখে দিয়ে গেছে। যদি স্মৃতিভ্রম হয়ে থাকে, আপনাদের সেই ওয়াল রাইটিং গুলো, দেয়াল লিখন গুলো নতুন করে আবার পড়া দরকার। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা দুনিয়ার বাঙালিকে আপ্লুত করেছে। বাংলাদেশের এই মেইডেন চেঞ্জ রেভলিউশন বুলগেরিয়াকে আপ্লুত করেছে, নেপালকে আপ্লুত করেছে, শ্রীলঙ্কাকে আপ্লুত করেছে, কাঠমান্ডুকে সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের জাতীয় সংসদের স্মৃতিভ্রম হওয়া সদস্যরা তারা এখনো তাদের 2006-এর সফটওয়্যারকে এখনো আপডেট করেন নাই। আপডেট না করে থাকলে বাংলাদেশের কিছু যায় আসে না। আপনার স্মৃতি, আপনার মোবাইল সহ আপনার রাজনীতি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে স্মৃতিভ্রমের সমস্যা, এবং এটা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে আবার ফিরে আসতে হবে বিচারের প্রক্রিয়ায়, সংস্কারের প্রক্রিয়ায়। এর বাইরে বিকল্প কোনো অপশন আগামী দিনের বাংলাদেশের সামনে খোলা নাই।